ধৈর্যের পাহাড় গড়েছেন নবীগণ। আজকে ধৈর্য নাই। এই ধৈর্যের উপরে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। ধৈর্যটারে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। মুসিবতের বেলায় ধৈর্য, গুনার বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। ওই যে মক্কা যাও, মদিনায় যাও, রমজানে তারাবির ভেতরে 20 রাকাত নামাজে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেবান আস্তে সাধারণ নামাজে যেমন পড়ে আস্তে আস্তে তেমনি পড়ে। বান্দা লম্বা সময় দিয়া আল্লাহর ইবাদত পারলে করো, না পারলে সূরা তারাবি পড়ো, কিন্তু মোহাব্বতের যেন ঘাটতি না হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে খুব মধুর আলাপে লিপ্ত। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো? বলে সীমানা নাই। বলে কেমন? বলে তুমি আমার। আমি তোমার মানে কি? বলে তুমি যা চাইবে তাই পাইবে। আসলেই? বলে আসলেই। চাইলেই ভাবো? বলে চাইলেই ভাবি। চাইতে দেরি পাইতে দেরি। আল্লাহর বান্দি ও নাসর বান্দি মহিলাদের চূড়ান্ত মেধা কম, তবে হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ বুদ্ধি বেশি। ভাইরা আমার, স্বামী বলে আমি তোমাকে যা চাইবে তা দিয়া দিব। আল্লাহর বান্দি বলে তাই দিবে? বলে হ্যাঁ। বলে তালাক দাও। কি দাও? কইলে কি মাথাটারে গরম বানাইলেন? এটা কি সম্ভব? বলে তুমি ওয়াদা করেছো দিবে, সম্ভব বুঝি না, দাও। বলে জীবন যাবে, এটা সম্ভব না। বলে ওয়াদা করেছো সমাধানের জন্য। এবার স্বামী আর স্ত্রী পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেলেন। পয়গম্বরের দরবারে স্বামী আর স্ত্রী সমাধানের জন্য যখন চললেন, প্রতিমধ্যে গিয়া খেয়াল করেননি, প্রতিমধ্যে গিয়া স্বামী আর স্ত্রী হঠাৎ স্ত্রী তাকায় দেখে স্বামী রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল, পাটা ভেঙ্গে গেল। স্ত্রী দেখে স্বামীর চোখের কোটায় পানি আর আফসুস। আল্লাহর বান্দি বলে আমি যে তালাক চাইলাম, আমার কথা উড্ড করে নিলাম, বেয়াদবি মাফ করে দাও, বাড়ি চলো। স্বামী ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, কেন তুমি তালাক চাইলে? একটু ভেদ খুলে দাও। আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, আমি তালাক চাওয়ার পেছনে একটা কারণ হলো, রসুলের হাদিস তুমি আমারে শুনায় বলেছ, আল্লাহ তাআলা যারে বেশি ভালোবাসেন তাকে মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষা করেন। আমি তোমার ঘরে সংসার করলাম বহু বছর, আজও পর্যন্ত কোনো মুসিবত দেখলাম না, কোনো আহ শব্দ দেখলাম না, আফসোসও দেখলাম না। আমি ভেবে নিলাম তোমার উপরে আল্লাহর রহমত নাই, কোনো মুসিবত নাই। হঠাৎ যখন তোমার পা ভেঙ্গে গেল, তুমি যখন চোখের পানি ছেড়ে কান্না করেছ, আমার জবাব পেয়ে গেছি, মুসিবত এসেছে, আল্লাহর রহমত এসেছে। আল্লাহর রহমত যেখানে আছে, আমি বান্দিও সেখানে আছি। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। ধৈর্য বড় দামি একটি সম্পদ। বারবার ধৈর্যের জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। রব্বানা
আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওরে ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হিসেবে থাকি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.